কারণ হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, যার কারণে 3টে বছর আমি বসেছিলাম। ওই সময় আমাকে অনেকে হেল্প করেছে, অনেক দোকানদাররা আমাকে মাল দিয়েছে, আমি তাদের টাকা শোধও করতে পারিনি টাইম মতো। এবার এখন আমার দোকানটা কিছুদিন ধরে চলছে, এই মাসটা পুরোপুরি ভালোভাবে চলেছে। চলেছে বলে টাকাগুলো কি আমি রেখে দেবো ঘরে? কিন্তু রাখতে পারছি না। যারা ওই সময় আমাকে হেল্প করেছিল তাদেরকে আমার মেটাতে হচ্ছে, কম বেশি করে মেটাতে হচ্ছে, যার কারণে আমি নিজের টাকা রাখতে পারছি না। আমার ইচ্ছে ছিল কিছু টাকা পয়সা রাখবো, কিন্তু এখন এই মুহূর্তে পাচ্ছি না। তার মধ্যে তো একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। আবার এই মেলা ঠেলার জন্য না আমার দোকানটা বসে গেছে। 3 দিন ধরে আমার হাতে পয়সা নেই। ধরো 3 দিনে আমি 1000 টাকা মতো লাভ হয়েছে আমার। আমি তো লাভ কম করি, 1000 টাকা লাভ হয়েছে। একদিন যদি লস খাই, এবার সেই টাকার থেকে আবার বের করে ব্যবসায় ঢুকাই দিতে হবে, ঠিক আছে? আর আমি যে খাবার খাই, আমি হোম ডেলিভারি খাবার খাই। আমার খাবারটা একটু আলাদা দেয়, ঠিক আছে? কারণ আমি ভাত কম খাই, সবজি ঘ্যাট ম্যাট নিয়ে আমি বসি না, আমি হাফ সিম্পল খাই, আমার কাছ থেকে একটু কম নেয়। আমাকে খুব ভালোবাসে, কারণ আমি তাদের হেল্প করি। তাদের অর্ডার আসলে আমি গিয়ে নিজে রান্না করে দিয়ে আসি, ঠিক আছে? যার জন্য আমার রেটটা সবসময়ের জন্য কম। তারা খুব ভালোবাসে আমাকে। তাই তোমাদেরকে আমি জানাচ্ছি, ঠান্ডা লাগছে তো, যার জন্য মুখে বেশ মাস্ক থাকতে কোনো কিছুই না, ঠিক আছে? ঠান্ডা লাগছে। তাই তোমাদেরকে জানাচ্ছি, যার কারণে না আমি দুটো পয়সা এক জায়গায় করতে পারছি না। করবোটা কি করে বলো? করার মতো পরিস্থিতি নেই। তাই এখন যখন যারা আমাকে হেল্প করেছিল তাদের তো আমার মেটাতে হচ্ছে না, কম বেশি করে দিতে হচ্ছে। যার জন্য আমি নিজে হাতে টাকা পয়সা কিছু রাখতে পারছি না। আর জুতো কিনেছি, আমাকে একজন দিয়েছে 1000 টাকা দিয়েছে। আমার জন্মদিন ছিল, সেই জন্মদিনে আমাকে 1000 টাকা গিফট করেছে। আমরা বলেছে কিছু কিনে নিস। আমার একটা শখ ছিল একটা জুতো কিনি, আর একটা কম্বল গায়ে দেওয়ার মতো, ঠান্ডা লাগে। দুটো কম্বল ছিল তো, আরেকটা কিনেছি। 3টে নিয়ে একটু ফুলে একটু ঠান্ডাটা কম লাগে, তাই জন্য তার 1000 টাকাটা দিয়ে আমি খাইনি, আমি 1 টাকাও খাইনি তার থেকে, ওই গিফটই কিনে নিয়েছি, ঠিক আছে? যার জন্য আমি পয়সা করি ঠিক মতো করতে পারছি না। দোকান চলছে ঠিকই, কিন্তু যে প্রকৃত লাভ কম করে মাল ভালো বানায় তার লাভ কমই হবে। যে মাল ফটকাবাজি দেবে তার লাভ অনেক হবে। তার দোকানে 5 জন কাজ করবে, তার 50টা লাইট থাকবে, ঠিক আছে? আমি অতটা পারি না, আমি ছোট একটা লাইট জ্বালাই, দুটো লাইট জ্বালাই, আর লাভ খুব কম করি, ঠিক আছে? তাই জন্য আমার এইভাবে চলছে। তাই তোমাদের একটুখানি জানিয়ে দিলাম আমি। তাহলে রাখছি, হ্যাঁ? আমার একটু কাজ হচ্ছে, কাজ করে নি। কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আজকে হয়তো ভালো খাবার পাবো না, কিন্তু এইভাবে চলাতে হবে। এখনো 10-12 দিন এরকম চলবে, ঠিক আছে? এগুলো সব ধুতে হবে, কাটাকাটি করে নিয়ে ধোবো। 3 বছর বসে গেছিলাম না, 3টে বছর বসেই গেছিলাম, মানে একটা পয়সা ইনকাম হয়নি 3 বছর। কোনো রকমে আমার দিন গেছে, ঠিক আছে? সেই সময় আমাকে অনেকে হেল্প করেছে, হেল্প করেনি করেছে আমাকে, তাদেরও আমি এখন সেগুলো মেটাচ্ছি, ঠিক আছে? এগুলো সব ধোবো, ধুয়ে তারপরে বাটবো মশলা।